হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। দিনটি ছিল জগদ্ধাত্রী পুজোর দিন আর আমি ওই সময় ছিলাম বাপের বাড়িতে। আমরা বেরিয়েছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। এবছর হাবড়াতে প্রথম জগদ্ধাত্রী ঠাকুর দেখছি আমরা। তা ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু কি করা যাবে, দিন যত যাচ্ছে আস্তে আস্তে আমার ছোট মেয়ে বড় হচ্ছে আর ওকে নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়ছি, তাই সেজন্য অনেকটাই দেরি করে ফেলছি ব্লগ দিতে। তা প্রথমেই চলে গিয়েছিলাম আমার দুই মেয়েকে নিয়ে পাড়ার প্রতিমা দেখতে। ভারী মিষ্টি করেছিল মায়ের মুখটা, তাই না বলো? তারপর একটু কাছে একটা বড় প্যান্ডেল করেছে, তা সেখানেই চলে এসেছি। এখানে আবার ফাংশনও হচ্ছে। পুরো প্যান্ডেলটা দেখলাম বাঁশের তৈরি আর অসাধারণ কারুকার্য, খুবই ভালো লেগেছে। আর প্রতিমার মুখটা দেখো কি মিষ্টি লাগছে বলো। তারপর বসে পড়েছিলাম একটু নাচ গান দেখতে। এখানে আবার দেখছি বড় স্টেজ করেছে, দূর দূরান্ত থেকে আর্টিস্টরা আসবে গান করার জন্য, কমেডি করার জন্য। তা সেক্ষেত্রে অনেকটাই রাত হবে বলে আমি অতক্ষণ বসিনি। আর আমরা যেহেতু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, এই সময় দেখি ছোট ছোট বাচ্চারা নাচ করছে। আর আমার মেয়েকে দেখো একদম মনোযোগ সহকারে নাচ দেখছে। ওর জন্য তো ভীষণ ভালোবাসে নাচ করতে। যেহেতু এখনও বাচ্চার, আমি ওকে কোনো নাচের স্কুলে এখনও ভর্তি করাইনি, তো ইচ্ছা আছে 6 বছর বয়সে করাবো। এখনও হাতে অনেক সময় রয়েছে। তো মেয়ে দেখো গানের তালে তালে কিন্তু চেয়ারের মধ্যে বসে নাচানাচি শুরু করে দিয়েছে। পারলে তো চেয়ার ভেঙে পড়েই যায়। আর ও জানো তো একদম বাচ্চা বয়সে, যখন ওই 1 কি 1.5 বছর মতন বয়স, তখন থেকেই দেখতাম নাচের প্রতি ওর মারাত্মক আগ্রহ। এমনকি টিভিতে গান চলতে দেখলেই ও নাচতে শুরু করে দেয়। তারপরে এই যে আমাদের ফাংশন দেখা হয়ে গেছে, এখন বাদাম কিনে বাড়ি ফিরছি।